আজকের ভিডিওতে আলোচনা করব মার্চ 2025-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে পুরো ভারতবর্ষে। টোটাল 3,85,842 খানা গাড়ি বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে 3,80,691টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 1.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। এবার 14 নম্বরে চলে যাই। 14 নম্বরে হচ্ছে জিপ, 294টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে 293টা ইউনিট বিক্রি হয়েছিল, তবে সেবারে এটা 13 নম্বর পজিশনে ছিল, এখন 13 নম্বর থেকে এটা 14 নম্বর পজিশনে চলে এসছে। 13 নম্বর পজিশনে হচ্ছে সিট্রয়েন পুরো ভারতবর্ষে মার্চ 2025-এ 407খানা ইউনিট বিক্রি হয়েছে। ফেব্রুয়ারি 2025-এ 268খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 14 নম্বর পজিশনে ছিল, এখন এটা 13 নম্বর পজিশনে চলে এসছে। তবে সিট্রয়েনের যে C5 এয়ারক্রস বা এয়ারক্রস যেটা আছে, কিংবা C3 যে হ্যাচব্যাকটা আছে, সেটা ডার্ক এডিশন আসার কথা চলছে, তবে জানি না যে এই ডার্ক এডিশন এলে সিট্রয়েনের সেল কতটা বাড়বে। 12 নম্বরে চলে যাই। নিশান, মার্চ 2025-এ 2499টা ইউনিট বিক্রি হয়েছিল, ফেব্রুয়ারি 2025-এ 2328টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.3%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। তবে শোনা যাচ্ছে মার্কেটে নিশানের কয়েকটা গাড়ি আসতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে। এসইউভি টাইপের একটা গাড়ি আসতে চলেছে নিশানের, যেটা ক্রেটাকে রাইভাল করবে বা ক্রেটার সাথে লড়াই করবে। এছাড়া একটা 7 সিটারও আসতে চলেছে নিশানের, সেটা ট্রাইবার, রেনোর যে ট্রাইবার গাড়িটা আছে সেই সেম প্ল্যাটফর্মে এই নিশানের 7 সিটারটা তৈরি হবে। 11 নম্বরে চলে যাই। রেনো, 2846টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে 2676টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 6.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। আপনারা সবাই জানেন যে নিশান আর রেনোর মধ্যে একটা টাই আপ আছে। ইনফ্যাক্ট নিশানের বেশ কিছু স্টেক রেনো অলরেডি কিনে নিয়েছে। রেনোর কিছু গাড়ি আগামী কয়েক বছরের মধ্যে আসতে চলেছে। রেনোর যে বিগ স্টার গাড়িটা আছে, যেটার দাম অ্যাপ্রক্সিমেটলি 12 লাখ টাকার আশেপাশে হবে, সেই গাড়িটাও লঞ্চ হয়ে যাবে, ওটার টেস্টিং শুরু হয়ে গেছে। কিন্তু এই বিগ স্টার গাড়িটা আসার আগে এদের যে ডাস্টার গাড়িটা আছে সেই গাড়িটাও কিন্তু লঞ্চ হয়ে যাবে। ইনফ্যাক্ট এদের যে 3টে গাড়ি আছে, ট্রাইবার আছে, কুইড আছে, কিগার আছে, সেই সমস্ত গাড়িগুলোতেও ডিসকাউন্ট দেওয়া শুরু করে দিয়েছে রেনোর তরফ থেকে, যাতে নতুন গাড়ি আবার মার্কেটে এরা ছাড়তে পারে। 10 নম্বরে চলে যাই। ফক্সওয়াগন, 3538টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে 3110খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 13.8%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। তবে এটা শোনা যাচ্ছে যে ফক্সওয়াগনের যে টাইগুন আরলাইন গাড়িটা আছে সেটা লঞ্চ হতে চলেছে। এবার সেই গাড়িটার দাম মোটামুটি 50 থেকে 60 লাখ টাকার মতো হবে। সিভিউ থ্রু দিয়ে ওটা বিদেশ থেকে প্রোডাকশান হয়ে এদেশে আসবে। 19 ইঞ্চি টায়ার থাকবে, একটু স্পোর্টি লুক থাকবে। তবে ইঞ্জিন অপশান 3 রকম ইঞ্জিন অপশান যেটা বিদেশে চলে, একটা হচ্ছে 1.5 লিটার TSI পেট্রোল এবং 2 লিটার ডিজেল একটা আছে, আর একটা 2 লিটারের TSI পেট্রোল আছে। তবে শোনা যাচ্ছে যে 2 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা আছে, যেটা TSI পেট্রোল, সেটা দিয়েই এই ফক্সওয়াগনের টাইগুন আরলাইন গাড়িটা লঞ্চ করার কথা চলছে। তবে এটার যে স্পিড, সেটা হচ্ছে একটা ক্যাচ পয়েন্ট, অর্থাৎ ফক্সওয়াগনের তরফ থেকে বলা হচ্ছে যে এই আরলাইন গাড়িটা 0 থেকে 100 স্পিড গেইন করবে 7 সেকেন্ডের মধ্যে। তবে এটা যদি এদের পাঞ্চ লাইন হয় কিংবা মার্কেটিং স্ট্র্যাটেজি হয়, আমার মনে হয় না যে সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব একটা কাজে লাগবে, কারণ 0 থেকে 7 বা 8 সেকেন্ড বা 9 সেকেন্ডই ধরুন, 0 থেকে 8 বা 9 সেকেন্ডের মধ্যে অলরেডি i20 যে এনলাইন গাড়িটা আছে সেটা লঞ্চ করে যায় একটু কম দামের মধ্যে, এটা কম্পারেটিভলি অনেকটা কম দামের মধ্যে। এবং মাহিন্দ্রার যে BE6 গাড়িটা আছে সেটা 6.7 সেকেন্ডের মধ্যে 0 to 100 অ্যাচিভ করে যায়। আবার XCV 9E যে গাড়িটা আছে মাহিন্দ্রার, সেটাও 6.8 সেকেন্ডের মধ্যে 0 to 100 অ্যাচিভ করে যায়। এবার যেখানে BE6-এর প্রাইস শুরু হচ্ছে 19 লাখ টাকা থেকে, সেখানে 50-60 লাখ টাকা দিয়ে টাইগুন আরলাইন গাড়িটা, সেটাও আবার সিভিউ থ্রু দিয়ে এদেশে আসছে, সেটা নেওয়ার সম্ভাবনা কতটা তৈরি হচ্ছে সেটা আমার জানা নেই। এরপর চলে যাই 9 নম্বরে। MG, 5501টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে 4002খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 37.5%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। MGরও বেশ কিছু নতুন গাড়ি আসছে। এদের যে সাইবার স্টার গাড়িটা আছে কিংবা M9 গাড়িটা আছে, সেই গাড়িটার অ্যাপ্রক্সিমেট দাম
এখনও শিওর নয়, 60 থেকে 70 লাখ টাকার মতো হতে পারে। সেই গাড়িগুলো ইন্ডিয়াতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এছাড়া এমজির যে অ্যাস্ট্রট গাড়িটা আছে, সেই অ্যাস্ট্রট গাড়িতেও বেশ কিছু চেঞ্জেস করা হচ্ছে। প্যানারোমিক সানরুফ আসবে, অ্যাডাস ফিচার আসবে, ক্রুজ কন্ট্রোল আসবে, ভেন্টিলেটেড সিট আসবে এবং এই অ্যাস্ট্রট গাড়িটার দাম মোটামুটি 12 লাখ টাকার আশেপাশে রাখবে বলে মনে করা হচ্ছে। 8 নম্বরে হচ্ছে হন্ডা। 7,228টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে 5,616টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 28.7%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। স্কডা হচ্ছে 7 নম্বরে। 7,422খানা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন 5,583খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 32.9%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। এবার স্কডার তরফ থেকে দেখা যাচ্ছে যে এদের যে কাইলাক গাড়িটা আছে, সেই কাইলাক গাড়িটা আসার পর কিন্তু স্কডার সেল অনেকটা বেড়ে গেছে। আগে ফক্সওয়াগন এবং স্কডা দুটো পাশাপাশি থাকতো, এখন ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। হন্ডা এবং এমজি এই দুটো কোম্পানি এখন ফক্সওয়াগন এবং স্কডার মধ্যে ঢুকে গেছে, স্কডার সেল বেড়ে গেছে। মনে করা হচ্ছে যে কাইলাক গাড়িটা হয়তো, মানে আমি এক্স্যাক্ট ফিগার জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, 5,000 ইউনিটের মতো মোটামুটি স্কডা কাইলাক গাড়ি মার্চ 2025-এ সেল হয়েছে। তবে এটা টপ 25-এর লিস্টে নেই, তবে রিজনেবল অ্যামাউন্ট বা ভালো একটা অ্যামাউন্ট সেল হয়েছে মার্চ 2025-এ। এবার যেহেতু স্কডা কাইলাকের সেলটা ভালো হচ্ছে, স্কডার তরফ থেকে কাইলাকের সম্পর্কে দুটো ডিসিশন নেওয়া হয়েছে। এক হচ্ছে যে কাইলাকের যে ইন্ট্রোডাক্টরি প্রাইসটা ছিল 7.89 লাখ থেকে 14.59 লাখ, ওই ইন্ট্রোডাক্টরি প্রাইসটাও কিন্তু এপ্রিল মাসে রাখা হচ্ছে। বারবার কথা ছিল, সেটা বেড়ে যায়নি। এবং সেকেন্ড, কাইলাকের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা 30% ইনক্রিজ করা হয়েছে। এছাড়া স্কডার তরফ থেকে আরেকটা জিনিসও শোনা যাচ্ছে যে স্কডার যে কোডিয়াক গাড়িটা আছে সেটার একটা নতুন ভার্সন আসতে চলেছে। 6 নম্বরে হচ্ছে কিয়া। মার্চ 2025-এ 25,507খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন 25,026টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ মার্জিনালি গ্রোথ হয়েছে 1.9%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। কিয়ার যে 4টে গাড়ি আছে, সিরস আছে, কারেন্স আছে, সেলটস আছে, সনেট আছে, এই 4টে গাড়ি কিন্তু খুব ভালো সেল হচ্ছে। ইনফ্যাক্ট কিয়ার আরেকটা গাড়ি লঞ্চ করা হয়েছে EV6। EV6-এর দাম 65.9 লাখের মতো রাখা হয়েছে। এতে 663 কিলোমিটারের মতো রেঞ্জ, 321 বিএইচপি আছে, 84 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি পাওয়ার দেওয়া হচ্ছে। তবে মনে করা হচ্ছে এরকম যে কিয়া EV6 এলেও কিয়ার সেল কিন্তু খুব একটা বাড়বে না, কারণ এই গাড়িটার প্রাইস অনেক বেশি। 5 নম্বরে হচ্ছে টয়োটা। 28,373খানা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি মাস দেখেন তাহলে 26,414টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। 4 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা। 48,048টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। 50,420টা ইউনিট বিক্রি হয়েছিল ফেব্রুয়ারি 2025-এ, অর্থাৎ 4.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। 3 নম্বরে হচ্ছে টাটা। 51,616টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 46,437টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 11.2%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। আপনারা সকলেই জানেন যে টাটা অ্যালট্রোজের একটা ফেসলিফট আসতে চলেছে। সম্ভবত মে 2025-এই এই টাটার যে অ্যালট্রোজ ফেসলিফট ভার্সানটা আছে সেটা লঞ্চ করে যাবে। এছাড়া আরেকটা খবরও আছে যে মরিশাসে টাটার যে নেক্সান গাড়িটা আছে, কিংবা পাঞ্চ গাড়ি আছে, কিংবা টিয়াগো আছে, তার যে ইভি ভার্সানটা সেটাও লঞ্চ হয়ে যাচ্ছে মরিশাসে। এবার থার্ড যে খবরটা, সেই খবরটা কিন্তু একটু উড়ো টাইপের খবর, সেটাও একটু ডিসকাস করে নেওয়া দরকার। আপনারা সকলেই জানেন যে টাটার একটা প্লান্ট হয়েছিল চেন্নাইতে আগের বছর 9,000 কোটি টাকা ইনভেস্ট করে, ঠিক আছে। এবার সেই প্ল্যানটা কেন তৈরি হয়েছিল? কারণ ওরা দামি গাড়ি বানাবে, জেএলআরের যে সমস্ত গাড়িগুলো হয় সেই সমস্ত গাড়িগুলো বানাবে, বিশেষ করে ল্যান্ড রোভার। এবার ল্যান্ড রোভারের যে ইভি আছে, রেঞ্জ রোভার ইভি, সেটা বানাবার কথা চলছে ওখানে। এছাড়া অভিন্ন যে গাড়িটা আছে, সেই অভিন্ন গাড়িটাও ওখানে প্রোডাকশান হওয়ার কথা চলছে। এবার ইএমএ আর্কিটেকচার, ল্যান্ড রোভারের যে মডার্ন আর্কিটেকচার, যেটাকে ইএমএ আর্কিটেকচার বলে, সেই ইএমএ আর্কিটেকচারের ওপর বেস করেই কিন্তু ল্যান্ড রোভারের ইভি গাড়িগুলো লঞ্চ হবে। ইনফ্যাক্ট অভিন্ন যে গাড়িগুলো, সেগুলোও কিন্তু ইএমএ আর্কিটেকচারের ওপর বেস করেই তৈরি হবে। এবার প্রশ্ন হচ্ছে এই যে সমস্ত গাড়িগুলো এরা বানাতে চাইছে চেন্নাইয়ের প্ল্যান্টে, সেখানে ইলেকট্রিক গাড়ি মেনলি তৈরি হবে। এবার সেই গাড়িগুলো বানাবার জন্যে যে সমস্ত ইকুইপমেন্টগুলো দরকার হবে, সেগুলো তো সব কিছু এরা নিজেরা বানাবে না, কিছু লোকাল সাপ্লায়ারের থেকেও প্রকিওর করবে। এবার লোকাল সাপ্লায়ারকে এরা যখন কন্ট্যাক্ট করছে,
তখন দেখছে যে সাপ্লায়ারের যে গুণগত মান, প্রোডাক্টটার যে গুণগত মান বা কোয়ালিটি, সেই কোয়ালিটিটা ইজ নট ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য প্রাইস। ঠিক আছে, মানে প্রাইসের সাথে কোয়ালিটির যে মেলবন্ধনটা সেটা ঠিক খাপ খাচ্ছে না। এবার সেই জন্যই এটা মনে করা হচ্ছে যে আভিন্ন যে লঞ্চ করার কথা 2026 কিংবা 2027 সেটা হয়তো পিছিয়ে যেতে পারে। অর্থাৎ সিচুয়েশনটা এরকম হয়েছে যে লোকাল সাপ্লায়ারের থেকে এরা কোনো জিনিস পাচ্ছে না, মানে মনোমতো জিনিস পাচ্ছে না। এবার তাহলে কি করতে হবে টাটাকে? বাইরে থেকে জিনিসটা সাপ্লাই করিয়ে আনতে হবে। এবার বাইরে যে সমস্ত সাপ্লায়াররা আছে, মেনলি চায়নাতে আছে, ইউরোপতে আছে, তো এই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি, চায়নাতে ইভির যে সমস্ত সাপ্লায়াররা তারা আছে। এবার সেইখান থেকে ওদের মাল আনিয়ে এখানে তৈরি করতে হবে ইভি গাড়িটা। এবার ওখান থেকে যখন মাল আনাবে তখন ইম্পোর্ট ডিউটি লেগে যাবে। এবার ইম্পোর্ট ডিউটি যখন লেগে যাবে তখন ন্যাচারালি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে প্রাইস বেড়ে যাওয়ার। এবার এইখানেই দুটো প্রবলেম এসে যাচ্ছে। এক হচ্ছে যে এরা বিদেশ থেকে মাল আনাচ্ছে, বিশেষ করে চায়না থেকে মাল আনাচ্ছে। আবার সেকেন্ড হচ্ছে ইম্পোর্ট ডিউটি লেগে যাওয়ার জন্যে গাড়িগুলোর প্রাইসও বেড়ে যাচ্ছে। এবার তার ফলে কি হচ্ছে যে প্রোডাকশান সেটা হল্টেড হয়ে যাচ্ছে, সেটা ডিবার হয়ে যাচ্ছে, পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ রেঞ্জ রোভার যে ইভি গাড়িটা আছে সেটা আদপও কি তৈরি হবে না তৈরি হবে না, সেরকম একটা প্রশ্নচিহ্ন কিন্তু এসে যাচ্ছে। কিন্তু টাটার তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে না, আমরা 2026-27 সালে যেরকম ঠিক করেছি যে আভিন্না গাড়িটা লঞ্চ হবে সেরকমই লঞ্চ হবে, কোনো রকম ডিলে ফিলে এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার 2 নম্বরে চলে যাই। হুন্ডাই মার্চ 2025-এ 51,820টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে 47,727টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 8.6%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে হুন্ডাইয়ের। এবার হুন্ডাইয়ের যে সেলগুলো হয় তার মধ্যে মেনলি ক্রেটাই কিন্তু হুন্ডাইয়ের সেলটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে রেখেছে। 1 নম্বরে হচ্ছে মারুতি। মার্চ 2025-এ 1,50,743টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে 1,60,791টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 6.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। সুতরাং আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে মার্চ 2025-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।